আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা পাস্তার রেসিপি নিয়ে আসছি। আমি আজকে গরুর মাংস দিয়া এই পাস্তাটা রান্ধব। প্রথম দেখুন পানিটা গরম হয়েছে, পরে আমি এখানে একটা পাস্তার অর্ধেক দিয়ে দিছি, দিয়ে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিলাম আর স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে দিছি, দিয়ে কিন্তু পাস্তাটা ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত পাস্তাটা আমি সিদ্ধ করে নিব। আর যখন দেখুন ভালো করে 2-3টা বলো খাইলে পাস্তাটা সিদ্ধ হয়ে যাব, একটা চালনি ভিতরে রাইখা তারপরে কিন্তু আমি এদিকে একটু তেল দিয়ে একটা ডিম সুন্দর করে একটু ভাজা নিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়া। তো ডিমটা অল্প করে একটু ভাজা আমি একটা সাইডে রেখে দিব। এখন ডিমটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে আবার তেল দিয়ে দিব, দেখুন অল্প করে আন্দাজ মতন। তো তেলটা দিয়ে এখন আমি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করেই পেঁয়াজটা দিছি। তো পেঁয়াজটা দিয়ে হালকা একটু লাড়াচাড়া দিয়ে এখানে কিন্তু আমি আরও কটা কাঁচামরিচ পাইরা দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিয়ে এখন ভালো করে একটু হালকা আমি ভাজা ভাজা দেবো। তারপরে দেখুন গরুর মাংসটি আমি এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কাটটা ধুয়ে রাখছি। ওই গরুর মাংসতে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়ার গুঁড়া আধা চামচের মতো নেব, ধনিয়ার গুঁড়া আধা চামচের মতো নেব, মরিচের ফাঁকি। তারপরে এখানে আমি দেখুন গোলমরিচের ফাঁকি দিলাম আমি 2 চামচ, একটু গরম মশলা দিলাম কারণ গরু মাংস, এই জন্য মশলাটা দিয়ে এখন আমি ভালো করে দেখুন এখানে একটু জিরার ফাঁকিও দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে মশলাটারে এই মাংসের সাথে ভালো মতন আমি এটা করবো। তো স্বাদ মতন অল্প লবণও দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন আমি অল্প একটু পানি দেবো যাতে এই মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর অল্প করে সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দিয়ে এখন ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখানে কিন্তু আমি দেখুন এখন করবো। তো একটু 2টা সস দিয়ে দিলাম, এখানে আমি চিলি সস আছে 2টা দিয়ে দিছি। চিলি সসটা দিয়ে এখন আমি কিন্তু এখানে এমনি সস দিব, যেটা সস। তো অল্প করে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে এখন আমি এই মাংসটা চুলাটা ডাইকা তারপরে কিন্তু আমি মাংসটা একটু সিদ্ধ করে নেবো। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এখানে পেঁয়াজ আমি কিউব করে পেঁয়াজ কাটা আর কটা আমি এখানে কাটটা দিয়ে দিছি ক্যাপসিকাম দিয়ে কিন্তু এই মাংসের সাথে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে সস দিয়ে দিলাম। সসটা দিয়েও কিন্তু এখন আমি ভালো করে মাংসটা ভালো করে একটু করবো যাতে সুন্দর মতো হয়ে যায়। মশলাটাকে কষাইয়া তারপরে আমি এখানে ডিমটা আর পাস্তাটা দিয়ে দিছি। তো আমার এই গরুর মাংসর পাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে মশলা দিয়ে ভালো করে গরু মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে কিন্তু চিজ দিয়ে ওই পাস্তাটা রান্না করবো। তো দেখুন এখানে যখন পাস্তাটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আমি দেখছি একটু লবণ কম আসলো, তো আর একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়া লবণটা দিয়ে এখন পাস্তাটা ভালো করে দেখুন আমি এখানে মিলাই দিলাম সুন্দর মতন, যাতে নিচে না লেগে যায়। চুলার আঁচটা কমায় কমায় পাস্তাটা একটু মশলার সাথে ভালো মতন ভাজা নেব। তারপরে আমি অল্প একটু চিজ দিয়া এরপরে দেখুন চিজটা যখন গলে গেছে আমার পাস্তাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামাই দিই।